কৃষক বিরোধী আইন প্রত্যাহার না করলে দেশব্যাপী আন্দোলন, কেন্দ্রকে টুইটারে হুঁশিয়ারি মমতার। কেন দেরিতে টনক নড়ল তৃণমূল নেত্রীর, উঠছে প্রশ্ন। কৃষক আন্দোলন ইস্যুতে যখন ফুটছে গোটা দেশ, কেন্দ্র যখন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনারত, এ রাজ্যের কৃষকরা যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে এখনো বঞ্চিত, তখন আচমকাই এদিন কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 7 দিন ধরে দিল্লিতে আন্দোলনরত কৃষকরা, কিন্তু কার্যত নিজে থেকেও কোনো মন্তব্য করেননি মমতা। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করতেই বেশি সচেষ্ট ছিলেন তিনি। বড় মুখ করে দাবি করেছিলেন রাজ্যে কৃষকদের জন্য তাঁর সরকার যা করেছে তা নাকি কেউ করেনি। অথচ আমফান পরবর্তীতে এতটা সময় পেরিয়ে গেলেও এখনও রাজ্যের বিভিন্ন অংশে কান পাতলে শোনা যাবে কৃষক দুর্দশার করুণ কাহিনী। সব মিলিয়ে এ রাজ্যে কৃষকদের হাল বেহাল বলে বারবার অভিযোগ উঠছে। কৃষক খুব দুর্দশার মধ্যে আছে, এটা আমরা বহুবার বলেছি। আজকে ধানের দাম 100 টাকা নিচে, 1000 টাকা নিচে ধানের দাম। সরকার যে নির্ধারিত ভাবে 1880 টাকা দাম বেঁধেছেন, সেখানটা ধারে কাছেও কৃষক ধানের দাম পাচ্ছে না, এবং ধান কেনার জন্য নামার কোন রকম ব্যবস্থা এই রাজ্য সরকারের নেই। সেজন্য তিনি বলছেন যে আমি দুয়ারে দুয়ারে যাব, এসব দেশকে দিচ্ছেন দিচ্ছেন। পশ্চিমবাংলার কৃষকরা বলছে দুয়ারে দুয়ারে আসুন, ধান কিনুন, আমার দুয়ারে এসে ধান কিনুন। আজকে অসহায় অবস্থা গোটা পশ্চিমবঙ্গের কৃষকের। এতদিন কিষাণ সম্মান নিধি নিয়ে টানাপোড়েনের পর মাসখানেক আগে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়ে বলেছে কৃষকদের প্রদেয় টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে টাকা রাজ্য সরকারকে দেওয়া হোক, রাজ্য ওই টাকা বন্টন করবে। আমি চিঠি লিখে বলেই দিয়েছি যে তোমরা টাকাটা পাঠাও, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। কেন্দ্র অবশ্য সেই শর্তে রাজি হয়নি। যে সরকারের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালানোর অভিযোগ উঠেছে, যে জমানার বিরুদ্ধে আপাদমস্তক দুর্নীতির অভিযোগ উঠেছে, এমনকি আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্তে সায় দিয়েছে হাইকোর্টও, সেখানে টাকা হাত ঘুরে যাওয়াটা সমীচীন কিনা প্রশ্ন উঠছেই। এহেন পরিস্থিতিতে তৃণমূলকে কৃষক দরদি দল প্রমাণ করতেই কি আন্দোলনের 8 দিনের মাথায় টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটারে তিনি এদিন লেখেন, কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে আমি রীতিমতো উদ্বিগ্ন। ভারত সরকারের অবশ্যই উচিত এই কৃষক বিরোধী আইন প্রত্যাহার করে নেওয়া। যদি সরকার তা না করে তাহলে আমরা অবিলম্বে রাজ্য তথা দেশ জুড়ে আন্দোলনে নামব। একেবারে প্রথম থেকেই আমরা এই আইনের বিরোধিতা করছি। শুধু কৃষি আইন নয়, অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়েও শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বৈঠক ডাকা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রের আনা আইনগুলি নিয়ে আলোচনা চেয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছিল বাংলার 2 বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস। এই ইস্যুতে এদিনও তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দেন, ফলে তারা মমতার এদিনের টুইটকে দ্বিচারিতা বলেই মনে করছেন। 7 দিন ধরে কি হচ্ছিল? 7 দিন মনে পড়লো না? 7 দিন পরে এখন টুইট। উনি সমর্থন করুন, কিন্তু বিচারী মনোভাব নেবেন না। আমি কেন বিচারী বলছি? 24শে সেপ্টেম্বর আমি এবং আব্দুল মান্নান ওনাকে চিঠি দিয়েছিলাম। 22শে সেপ্টেম্বর রাজ্যসভা, তার 2 দিন পর, তখন কোনো রাজ্য এগোয়নি যে এই আইনের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইন আমাদের নিজেদের রাজ্যে গ্রহণ করা উচিত। বিধানসভায় আপনি বিধানসভা ডাকুন, দিল্লির যে আইন তার বিরুদ্ধে আমরা প্রস্তাব নেব, তার বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা আমাদের নিতে হবে, সে বিধানসভাকেই নিতে হবে। উনি চুপ করে থাকলেন। অন্যদিকে মমতার এদিনের পদক্ষেপকে পুরোটাই কুম্ভীরাশ্রু বলে মনে করছে গেরুয়া শিবির। এই রাজ্যের যে ক্ষুদ্র চাষিরা আছে, ক্ষুদ্র কৃষকরা আছে, প্রান্তিক কৃষক, তাদের জন্য ওনার প্রাণ কাঁদে না। আজকে মনে রাখতে হবে, এই রাজ্যের 76 লক্ষ কৃষককে তিনি পেটে মেরেছেন, ভাতে মেরেছেন। তাদের জন্য যে 14,000 টাকা কেন্দ্রের কৃষক সম্মান নিধির টাকা পাওয়ার কথা ছিল প্রত্যেক পরিবারের, সেই টাকা নিতে দেননি তিনি। সেখানে তিনি কেন কিছু বলছেন না? যদি কৃষকদের জন্যই ওনার প্রাণ কাঁদে, তাহলে প্রথমেই বলা উচিত আমি দোষ করেছি, আমি ভুল করেছি, কৃষক সম্মান নিধি দিতে দিইনি, আমি এখনই তাদের নামের লিস্টে পাঠাচ্ছি। সেটা করেননি। আজকে কৃষক বিল নিয়ে কথা বলছেন। আর এ কথা বলবে নাই বা কেন বিরোধীরা? কারণ দলটার কার্যকলাপই প্রশ্ন তুলে দেয়। এর আগে অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে লোকসভায় আলোচনায় অংশ নিলেও ভোটাভুটি চাননি তৃণমূলের সাংসদরা। অথচ রাজ্যসভার চেয়ে লোকসভাতেই তৃণমূলের সদস্য সংখ্যা বেশি। কিন্তু তারপর ওই একই ইস্যুতে রাজ্যসভায় তৃণমূলের সাংসদদের নজিরবিহীন অভব্য আচরণের সাক্ষী থাকে গোটা দেশ। পুরোটাই যেন রাজনৈতিক নাটক। টার্গেট শুধু ভোট, কটাক্ষ রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।